খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া। শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল। এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে, একদম বাজে ভাবে, খুব বাজে ভাবে মারছে। সেনাবাহিনীর অবস্থান ওইখানে, আর এখানে স্টুডেন্টের অবস্থান। ঠিক আছে, রাইট, পারফেক্ট, একদম পারফেক্ট। লাঠি হাতে অস্ত্র হাতে পাইলে অবস্থা খারাপ হয়েছে, একদম ঠিক আছে। একদম ঠিক আছে, এগুলো লাঠি সবগুলো বাইর করে দেওয়া উচিত ক্যাম্পাস থেকে। এখন বাজে ভাবে মারছে ছাত্রদেরকে, একদম বাজে ভাবে। বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোনো কারণ ছাড়া। সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে, আর তাদেরকে আইসা এলো পাতারি মাইক। আজব বিষয়, তাদের ক্যাম্পাসে তারা থাকবে না, থাকবে কি অন্য জনে? এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান। আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে, এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে, যার কারণে ছাত্ররা মানে ওরা হচ্ছে সমস্ত কিছু ধামা চাপা দিতে চায়। লাশ থেকে শুরু করে সমস্ত কিছু। ভাই আপনি বলেন। তাদেরকে প্রেশার করতেছে, ওনার পুরো ব্যাপারটা ধামা চাপা দিতে চায়। তারা যখন ওনাদের কথাদের সাথে একমত হয় নাই, তখন ওনারা আমাদের প্রিন্সিপাল, তারা কি লাশের সংখ্যা হাইড করতেছিল? হ্যাঁ, আমাদের স্যারের গায়ে হাত তুলে তখন তারা। আচ্ছা আচ্ছা, লোকেরা বারবার প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তারা ছাত্রদের উপরে প্রেসার ক্রিয়েট করতেছে, এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদুম পিটাইছে, ইচ্ছা মতো পিটাইছে, কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসে আমার কাছে ইচ্ছা মতো পিটাইছে, কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে। ছাত্ররা কোথায় যাবে? হোস্টেলের ছাত্ররা। ভাই শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না, এটা অসম্ভব বিষয়। কে কি বলছে আবার? প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই, প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে। ভাই ভাই